জাতীয়তাবাদী দলের করোনার উদ্যোগে আয়োজিত আজকে আমাদের তুফাইলবাসীর স্বদেশ গমন উপলক্ষে আয়োজিত এই সমাবেশে উপস্থিত সভাপতি পরিচালনায় অংশগ্রহণকারী লাইফ ভাই যারা আছেন তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। এইখানে ইউকেতে বসবাসরত মানুষের যারা আছেন সবার মধ্যে ওনারা নিজেদের পরিচয় পরিচিত। আজকে তুফাইলবাসীর বাসিক ভাই সম্পর্কে যদি বলতে হয়, আমার বলতে হবে আমরা যখন প্রাইমারি স্কুলে লেখাপড়া করতাম তখন তুফাইলবাসীর বাসিক ভাই বাংলাদেশ থেকে এই দেশে পদার্পণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে তুফাইলবাসীর তপু ভাই, মামুন ভাই এবং এখানে যারা উপস্থিত আছেন তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা অনস্বীকার্য। আমি মনে করি সিলেটের জাতীয়তাবাদী শক্তিকে স্টাবলিশ করতে তাদের যে ত্যাগ ছিল সেই ত্যাগ কখনো অস্বীকার করা যাবে না। এবং বাংলাদেশ সিলেটের যে জাতীয়তাবাদী করোনার রাজনীতি সেই রাজনীতিকে স্টাবলিশ করার জন্য আমি ওনাদেরকে একটা সিলেট ছাত্রদলের একটা বীজ হিসাবে দেখি। এবং আমরা যারা এখানে আমার সামনে যারা আমাদের বয়সী অথবা যারা আছেন তারা সবাই এই বীজেরই ফসল, এই বীজেরই ডালপালা, এই বীজেরই ফসল। তো আমাদের যারা বন্ধু বান্ধব বর্তমানে আছে বাংলাদেশে, আমার বন্ধু জেলা ছাত্র যুব দলের সাংগঠনিক সম্পাদক, জেলার ছাত্র দলের সাধারণ সম্পাদক এবং আমাদের জুবের আহমদ, সবাই যারা আছে ওরা অবশ্যই আমরা ছোটবেলা থেকে তপুবের নাম শুনে বড় হয়েছি এবং ওরা সবাই তপু ভাইকে গ্রহণ করার জন্য সবাই অপেক্ষা করছে। আমি আশা রাখবো যে তপু ভাই যেহেতু একজন গার্ডিয়ান হিসাবে বর্তমান জাতীয়তাবাদী ছাত্র দলে অথবা যুব দলে যারা আছে সবার গার্ডিয়ান, উনি যখন ইউকেতে যাবে, বাংলাদেশে যাবে, তখন সবাইকে উনি দিক নির্দেশনামূলক ওনার দিক নির্দেশনা দিয়ে আসবেন যাতে দলের রাজনীতি দলের পরবর্তীতে যে রাজনীতি আসছে সেই রাজনীতিতে দল ওরা ঠিক মতো এক করতে পারে। কারণ বাংলাদেশে দেখা যাচ্ছে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিডিয়া ট্রায়ালের শিকার এবং সেই শিকার থেকে যাতে দল কিভাবে উত্তরণ করতে পারে আমি তপু ভাইকে অনুরোধ করব আপনি ওদের ব্রিফিং করে আসবেন এবং ইনশাল্লাহ আপনি আমাদের মধ্যে সুস্বাস্থ্য নিয়ে বের হয়ে আসবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।